দশমীর পরে এখানে শুরু হয় দুর্গাপুজো। শুনে অবাক হচ্ছেন, ভাবছেন এ আবার কেমন দুর্গাপুজো? জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদনটি। বিষাদের দেশ নয়, বিজয়ের পরে দুর্গাপুজোয় মাতে বাংলার এই এলাকা। মহিষাসুরবিহীন বন দুর্গাই এখানে আরাধ্য। এই সময় কেন দ্বিভুজা ব্যাঘ্র বাহিনী ভান্ডানী মা কেন আসেন কৃষকের ঘরে? ভান্ডার ভরার পুজোকে ঘিরে দুর্গাপুজোর শেষে রাজবংশী সমাজে শুরু অন্য এক আনন্দ। উত্তরবঙ্গের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিজয়ের পরও বিষাদের সুর বাজে না, উল্টে দেখা যায় উৎসবের আনন্দ দ্বিগুণ হয় ভান্ডানী পুজোকে কেন্দ্র করে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার সহ রাজবংশী অধ্যুষিত অঞ্চলগুলোতে দুর্গাপুজো শেষ হতেই শুরু হয় এই আঞ্চলিক উৎসব। এটি মূলত রাজবংশী কৃষকরাই করেন এই দেবীর আরাধনায়। দেবী ভান্ডানী হলেন এক ভিন্ন রূপে মা দুর্গা। এই পুজোয় দেবী দুর্গা পূজিত হন এক স্বতন্ত্র রূপে। এখানে দেবী মহিষাসুর মর্দিনী দুর্গা থেকে সম্পূর্ণ আলাদা। দেবী ভান্ডানী সাধারণত দ্বিভুজা অর্থাৎ দুই হাত বিশিষ্ট। এখানে তার বাহন সিংহ নয়, বাঘ। যদিও সময়ের সঙ্গে সঙ্গে কোথাও কোথাও তিনি চতুর্ভুজা বা সিংহ বাহিনীও হয়েছেন। এই দেবী পশ্চিম মুখে অধিষ্ঠান করেন। এই পুজোয় মহিষাসুর থাকে না, কারণ দেবী এখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা হন না। দেবীর দুই পাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী সহ সপরিবার বিরাজমান। এই পুজোর সূচনা হয় শারদীয়া দুর্গাপুজোর দশমীর পর অর্থাৎ একাদশী তিথি থেকে। এটি কোথাও একদিনের পুজো, আবার কোথাও লক্ষ্মী পূর্ণিমা পর্যন্ত চলে। রাজবংশী পুরোহিত, যিনি দেওশী নামে পরিচিত, তিনি একাদশীর ভোরে নৈবেদ্য সাজিয়ে পুজো শুরু করেন। আসলে ভান্ডানী দেবীকে মূলত শস্য প্রাচুর্যের দেবী হিসেবে গণ্য করা হয়। কৃষকরা ভালো ফসল, শস্যের প্রাচুর্য এবং পরিবারের শান্তি ও সমৃদ্ধির আশায় এই পুজো করে থাকেন। মনে করা হয় ভান্ডার শব্দটি থেকে ভান্ডানী নামের উৎপত্তি। একটি জনপ্রিয় জনশ্রুতি অনুযায়ী মহিষাসুর বধের পর কৈলাসে ফেরার পথে দেবী দুর্গা উত্তরবঙ্গের বনাঞ্চলে ক্লান্ত হয়ে পড়েন। তখন রাজবংশী কৃষকরা গ্রাম্য বধূ বেশে থাকা দুর্গাকে নিজেদের পর্ণকুটিরে আশ্রয় দিয়ে যত্ন করেন। গ্রামবাসীর আতিথেয়তায় তুষ্ট হয়ে দেবী তাদের শস্যের ভান্ডার পূর্ণ থাকার বরদান। সেই থেকে উমা ভান্ডানী দেবী রূপে পূজিতা হয়ে আসছেন বলে বিশ্বাস করা হয়। অন্য এক মত অনুসারে ভান্ডানী দেবীর অপর নাম বনদুর্গা। একসময় ডুয়ার্সের বনাঞ্চলে ভালুকের উপদ্রব ছিল খুব বেশি। এই প্রাণী থেকে রক্ষা পেতে যে দেবীর আরাধনা শুরু হয়, সেই পুজোয় পরে ভান্ডানী নামে পরিচিতি পায়। তবে গবেষকদের একাংশের মতে ভান্ডানী আদতে মঙ্গোলীয় বংশোদ্ভূত কৃষিভিত্তিক সমাজের লোকদেবী, যিনি শস্য ও প্রাচুর্যের প্রতীক। ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রায় 100 বর্ষের বেশি সময় ধরে পালিত এই উৎসব উত্তরবঙ্গের রাজবংশী সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে এই এলাকার মানুষ পুজো করে দেবীর প্রতি ভক্তি এবং শস্য সম্পদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করেন। উত্তরবঙ্গের ময়নাগুড়ি ও ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় এই পুজো অত্যন্ত জনপ্রিয়। কোথাও কোথাও পুজোকে কেন্দ্র করে বড় মেলাও বসে।